কবে হবে হাওড়ার পুরো ভোট? ফের নতুন করে অনিশ্চয়তার এই সংক্রান্ত বিলে রাজ্যপাল সই করা সত্ত্বেও নতুন করে জটিলতা। হাওড়া পুর নিগম এলাকায় আসন সংখ্যার পুনর্বিন্যাসের ফলে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। 16 নতুন ওয়ার্ডের জটে এখনো 20 বাও জ্বলে হাওড়ার পুর নির্বাচন। দীর্ঘ টানাপোড়েন, লাগাতার রাজনৈতিক জটিলতা আর এসবের জেরে টানা 6 বছর পুর নির্বাচন দেখেনি হাওড়া বালি পুরসভা এলাকার বাসিন্দারা। তবে সম্প্রতি জট কাটার ইঙ্গিত মিলেছিল। তবে এক একটা করে দিন পেরিয়ে গেলেও নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। হাওড়া পুর ভোট ঘিরে নতুন করে অনিশ্চয়তা, নতুন 16টি ওয়ার্ড নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আর এই নির্বাচন না হওয়ার ফলে সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছিলেন না সেই অভিযোগও উঠছে এবং এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরাও। আদৌ কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না তা নিয়ে জটিলতা এখনো পর্যন্ত কাটল না। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলে সই করার পর সম্ভাবনা তৈরি হয়েছিল পুর ভোটের। হাওড়া পুরসভার 50টি ওয়ার্ডে ও বালি পুরসভার 16টি ওয়ার্ডে নির্বাচনের জট কাটে। তবে ওয়ার্ড পুনর্বিন্যাসের কারণে নতুন করে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা। এই জটিলতা কাটিয়ে কবে ভোট হতে পারে তা এখনো স্পষ্ট নয়। 2015 সালে হাওড়া পুরসভার 50টি ওয়ার্ডের সঙ্গে বালি পুরসভাকে জুড়ে দেওয়া হয়। এর ফলে মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় 66টি। পরে আবার বালিকে আলাদা করে হাওড়া পুরসভার অন্তর্গত 50টি ওয়ার্ডকে ভেঙে তৈরি হয় 66টি ওয়ার্ড। 2018 সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর দফায় দফায় প্রশাসক বসায় রাজ্য সরকার। গত 2.5 বছর সুজয় চক্রবর্তীর নেতৃত্বে প্রশাসক মণ্ডলী হাওড়া পুরসভার পরিচালনার দায়িত্বে রয়েছে। নিকাশি ও জঞ্জাল ব্যবস্থা দেখভালের জন্য মুখ্যমন্ত্রী মাস 6 আগে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীকে বিশেষ দায়িত্ব দেন। রাজ্য সরকার হাওড়া ও বালি পুরসভায় ফের আলাদা করে ভোট করতে চাওয়ায় জটিলতা তৈরি হয়। আগের রাজ্যপাল জগদীপ ধনকর হাওড়া পুর নিগম সংক্রান্ত বিলে সই করেননি, ফলে নির্বাচন হয়নি কয়েক বছর। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস বিলে সই করলেও সমস্যা একটাই, হাওড়া পুরসভার কতগুলি ওয়ার্ডে ভোট হবে, 50 নাকি 66, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। জট কাটিয়ে এবছরের মধ্যে হাওড়া পুরসভার ভোট চায় রাজ্য সরকারও, দাবি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। কারো চাইছে আন্তরিকভাবে যে ভোটটা হোক, সুতরাং আশা করব এবছরের মধ্যে ভোটটা যদি করা সম্ভব হয়। সবটাই নির্ভর করছে, কারণ একটা মানুষের চোখ দিয়ে গোটা হাওড়া শহর দেখা এবং কাজে অনেক অসুবিধে হচ্ছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের কারণ নিয়ে প্রশ্ন তুলে পুর নির্বাচন ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি। হাওড়ার 50টা ওয়ার্ড কোন আইনে 50 থেকে 66 হয়েছে? কোন আইনে বালির 16টি ওয়ার্ডকে 35টা করেছেন? সেখানকার বালিতে একটি ওয়ার্ডে 2টা বুথ আর একটি ওয়ার্ডে 10টা বুথ। এই ডিলিমিটেশন কোনো মতেই বোঝা যাচ্ছে না। মানে টিএমসির পার্টি অফিসে বসে যে রকম যা পেয়েছে তাই করেছে। নিজের থেকে ডিলিমিটেশন, নিজের থেকে আরক্ষণ। পুর এলাকার বাসিন্দারাও চান অবিলম্বে নির্বাচন হোক। হাওড়া পুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুর নির্বাচন না হওয়ায় এলাকায় পানীয় জল সরবরাহ, নিকাশি, জঞ্জাল সাফাই ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তার কারণ কোনো পরিষেবা নেই, দিনের পর দিন ড্রেনের কোনো সংস্কার নেই, জল জমছে, রাস্তাঘাটের মাঝে পুরো অপরিষ্কার, রাস্তাঘাট খারাপ এবং ময়লা এক একটা জায়গায়। বালিতে আমি থাকি, বালিতে এক একটা জায়গায় যেভাবে ময়লার ট্যাগনেট হয়েছে, সাধারণ মানুষের চলাচলের আর অসুবিধা হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই পৌর নির্বাচনে আর যেন কোনো বাধা না আসে, এটা যেন নির্বিঘ্নে এবং খুব তাড়াতাড়ি সম্পন্ন। ওয়াকিবহল মহলের একাংশের মতে 16র জট যতদিন না কাটবে ততদিন হাওড়ায় পুরভোটের 16 কলা পূর্ণ হওয়া মুশকিল। এখন দেখার কবে এই জট কাটে, কবে হয় নির্বাচন, সেদিকেই তাকিয়ে দিন গুনছেন হাওড়া বালি পুরসভার এলাকার মানুষজন। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।